অবশেষে পশ্চিমবঙ্গের জন্য এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল। নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত আপনাদের যে বিএলও সেই বিএলও নভেম্বর মাসের 4 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু করবে এবং সেটা ড্রাফট ইলেকটোরাল পাবলিশ হবে 9 ডিসেম্বর এবং যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটা 9 তারিখ ডিসেম্বরের 9 থেকে জানুয়ারির 8 পর্যন্ত তার মধ্যে অভিযোগ জানাতে হবে এবং নোটিশ বা হিয়ারিং নোটিশ 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে এবং ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। তো আপনারা এখন এই এনুমারেশন ফর্মটি দেখতে পাচ্ছেন। প্রত্যেক বিএলও প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে এই 2টি করে এনুমারেশন ফর্ম তাদেরকে প্রোভাইড করবে এবং এই সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে সেটি জমা করতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো এই ফর্মটি আপনারা কিভাবে সঠিকভাবে ফিল আপ করবেন, তারই সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনারা এই ফর্মটি যদি ফিল আপ না করে থাকেন যে সমস্ত ভোটার এই ফর্ম ফিল আপ করে জমা না দেবেন যদি সেই ভোটারের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে। এই ধরনের ফর্ম একটা আপনাদেরকে দেয়া হবে। ফর্মের প্রথমে লেখা থাকবে দেখুন এনুমারেশন ফর্ম, এরপরে নেম এবং কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, এখানে আপনাদের বিএলওর নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকবে। এরপরে এখান থেকে দেখুন বলা আছে ইলেক্টর নেম এপিক এবং অ্যাড্রেস প্রি প্রিন্টেড, এখান থেকে ভোটারের নাম এবং এপিক নাম্বার এবং অ্যাড্রেসটা এখান থেকে দেওয়া থাকবে ডিটেলস। তারপরে ঘরে দেখুন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নাম, এসি বা পিসি নেম, স্টেট, এটা এখান থেকে প্রিন্টেড করা থাকবে, অর্থাৎ এই ডিটেলসটা ফিল করা থাকবে এনুমারেশন ফর্মেতেই। তারপরে একটা দেখুন কিউআর কোড লেখা আছে, এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে। এরপরে দেখুন আছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, অর্থাৎ ভোটার কার্ডে যে ফটো দেওয়া আছে সেই ফটোটা এখানে প্রিন্টেড করা থাকবে, অর্থাৎ এই 4টে ঘরই ফিল আপ করা থাকবে। এবং তার পাশে দেখুন আছে পেস্ট কারেন্ট ফটো, এখান থেকে প্রত্যেক ভোটারকে তাদের কারেন্ট ফটো এখান থেকে পেস্ট করতে হবে, অর্থাৎ কারেন্ট ফটো এখানে লাগাতে হবে, এই জায়গাটা ফাঁকা থাকবে। এরপরে দেখুন এখানে আছে ডেট অফ বার্থ, এখানে যে ভোটারের জন্য ফর্মটা ফিল আপ করবেন সেই ভোটারের ডেট অফ বার্থটা লিখবেন, সঠিক ডেট অফ বার্থটা DDMMYYYY এই ফরম্যাটে ডেট অফ বার্থটা লিখে দেবেন। তারপর বলা আছে দেখুন আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বারটা এখানে অপশনাল আছে কিন্তু আধার নাম্বারটা এখানে লিখে দেবেন ভোটারের। এরপরে বলা আছে মোবাইল নাম্বার, এখান থেকে ভোটারের মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তারপর দেখুন বলা আছে ফাদার অবলিক গার্জেন নেম, এখানে যে ভোটারের ফর্মটা ফিল আপ করছেন তার বাবা অথবা গার্জেনের নামটা এখানে লিখে দেবেন। এরপর এখানে বলা আছে ফাদার অবলিক গার্জেন এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি বাবা বা গার্জেনের ভোটার কার্ড নাম্বার থেকে থাকে ভোটার কার্ড সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে মাদার নেম, এখান থেকে ভোটারের মায়ের নামটা লিখবেন। মাদার এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি তার মায়ের এপিক নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে এপিক নাম্বারটা লিখবেন। এরপরে বলা আছে দেখুন স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে লিখবেন, অর্থাৎ বিবাহিত মহিলার ক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে লিখে দেবেন এবং এখান থেকে দেখুন এপিক নাম্বার, তার স্বামীর যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে এখানে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে বলা আছে ডিটেল অফ দি ইলেক্টর ইন দি ইলেকটোরাল রোল অফ দি লাস্ট এসআইআর, অর্থাৎ শেষ যে এসআইআর হয়েছে সেই ভোটার তালিকার অনুযায়ী ডিটেলসটা এখানে লিখতে হবে, অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট সেই 2002 সালের ভোটার লিস্টের ডিটেলস অনুযায়ী লিখতে হবে। যদি যে ভোটারের ফর্মটা আপনারা ফিল আপ করছেন সেই ভোটারের 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে এই ডিটেলসটা তাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী ডিটেলসটা ফিল আপ করবেন। ইলেক্টর নেম, এখান থেকে সেই ভোটারের নামটা লিখবেন, 2002 সালের ভোটার তালিকায় যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন। এপিক নাম্বার, যদি 2002 সালের ভোটার তালিকায় এপিক নাম্বার থাকে তাহলে লিখবেন এখানে এপিক নাম্বারটা। রিলেটিভ নেম দেখবেন ভোটার তালিকাতে আছে সেই রিলেটিভ নামটা লিখে দেবেন। এরপরে রিলেশনশিপটা লিখবেন এবং ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন এবং এসির নামটা লিখে দেবেন। এখানে নিচে দেখুন এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী ফিল আপ করবেন। তো আমি আপনাদের একটা 2002 সালের ভোটার তালিকা দেখুন দেখাচ্ছি। এখানে দেখুন ফর্মের মধ্যে আপনাদের এখানে চেয়েছে
এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এখান থেকে দেখুন আপনারা এসি নাম্বারটা উপরে পেয়ে যাবেন। এসি নাম্বার এবং বিধানসভা কেন্দ্রের নামটা এখানে এসে যাচ্ছে, এবং অংশ নাম্বার যেটা সেই অংশ নাম্বারটাও পেয়ে যাবেন, বা এই পার্ট নাম্বার, এই পার্ট নাম্বার যেটা হচ্ছে এই অংশ নাম্বারটা, এই পার্ট নাম্বার এখানে পেয়ে যাবেন, এবং ক্রমিক নাম্বার যেটা আছে দেখুন সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, সেটাও এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে এসির নাম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এটা পেয়ে যাচ্ছেন, এবং ইলেক্টর নেম অর্থাৎ ভোটারের নাম, ভোটার কার্ড নাম্বার, রিলেটিভ নেম এখান থেকেও পেয়ে যাবেন। দেখুন এখানে সিরিয়াল নাম্বারের পর দেখুন নির্বাচকের নাম অর্থাৎ এখানে ভোটারের নাম এবং তার সম্পর্ক এবং যে রিলেটিভের নামটাও এখান থেকে পেয়ে যাচ্ছেন, এবং পরিচয়পত্র জায়গায় দেখুন ভোটার লিস্ট বা ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ড নাম্বারটা আপনারা 2002 সালের ভোটার লিস্ট থেকে পেয়েছেন। তাহলে এইভাবে বাঁদিকে যে অপশানটা আছে লাস্ট এসআইআর ইলেক্টোরাল অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের ডিটেল অনুযায়ী এখান থেকে লিখে দিবেন। এরপরে ডান দিকের অপশানটা দেখুন, যে ভোটারের আপনারা এই ফর্মটা ফিল আপ করতে যাচ্ছেন সেই ভোটারের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা ফাঁকা রাখবেন, এবং সেক্ষেত্রে তার বাবা বা মায়ের ডিটেলসটা এখানে ডান দিকের অপশানে দিতে হবে। ধরুন কোনো ব্যক্তির 2002 সালে ভোটার তালিকাতে তার নাম নেই, সেক্ষেত্রে তার বাঁ দিকের অপশানটা ফাঁকা থাকবে, অর্থাৎ সেই ব্যক্তির পিতা বা মাতার যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে এখানে তার ডিটেলসটা এখানে দিতে হবে। ধরে নেন কোনো একজন ব্যক্তির 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, তাহলে তার বাঁ দিকের অপশানটা ফিল আপ করার দরকার নেই, ডান দিকে দিতে হবে। ধরুন তার 2002 সালে তার বাবার নাম আছে ভোটার লিস্টে, সেক্ষেত্রে তার বাবার ডিটেলসটা এখানে দিতে হবে। নামের জায়গায় তার পিতার নামটা এখানে দিয়ে দেবেন, ভোটার 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী এপিক নাম্বারটা দিবেন, রিলেটিভ নেম দিবেন, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট এবং এসি নাম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেম একইভাবে আপনারা 2002 সালের ভোটার তালিকায় পেয়ে যাবেন, তার ডিটেলসটা দিবেন। অর্থাৎ এখানে তার বাবা বা মায়ের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হচ্ছে। আর যদি 2002 সালের ভোটার তালিকায় যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছেন সেই ব্যক্তির নাম থেকে তাহলে তার ডিটেলসটা বাঁ দিকেই দিয়ে দেবেন। এরপরে এইভাবে ফর্মটা ফিল আপ করার পর দেখুন নিচের দিকে আছে সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর, অর্থাৎ যিনি ভোটার তার সই বা আঙুলের ছাপ এখানে দিতে হবে, এবং তার অবর্তমানে যদি সেক্ষেত্রে পরিবারের কোনো সদস্য সই বা আঙুলের ছাপ দেয় তাহলে তার সম্পর্কটা এখানে লিখতে হবে এবং সাথে ডেটটা লিখে দিতে হবে। এরপর নিচে দেখুন আছে বিএলও সাইন, এখানে যে বিএলও আছে সেই বিএলওকে এখানে সাইন করতে হবে। তো এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। এরপরে আমি আপনাদের জানিয়ে দেবো যে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমে বলে রাখি এই ফর্মের সাথে কাদের কোনো ডকুমেন্টস লাগবে না, যাদের 2002 বা 2003 সালের এসআইআর তালিকায় নাম রয়েছে তাদের কোনো নথি দেখাতে হবে না। অর্থাৎ আপনাদের বা যে ভোটারের ফর্মটা ফিল আপ করলেন তার ভোটারের বাঁ দিকের অংশটা ফিল করলেন, অর্থাৎ 2002 বা 2003 সালের ভোটার তালিকায় তার নাম আছে, সেক্ষেত্রে তাদের কোনো ডকুমেন্টস এই ফর্মের সাথে দিতে হবে না, শুধুমাত্র ওই 2002 বা 2003 সালের ভোটার তালিকার ওই অংশটা দিলেই আপনাদের হয়ে যাবে। এবং যাদের 2002 বা 3 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের বাবা বা মায়ের ভোটার লিস্টে নাম আছে, সেক্ষেত্রে তাদের বাবা বা মায়ের ভোটার তালিকার ওই অংশটা এই ফর্মের সাথে দিতে হবে। এবং যাদের 2002 সাল বা 3 সালের ভোটার তালিকাতেও নাম নেই এবং তাদের পিতামাতারও 2002 বা 3 সালের ভোটার তালিকায় নাম নেই, সেক্ষেত্রে তাদের ওই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দিতে হবে। তো 11টা ডকুমেন্টসের মধ্যে হচ্ছে প্রথমে দেখুন রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে সেই পরিচয়পত্র থাকলে সেটা আপনারা দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে 1987 সালের 1 জুলাই আগে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা ডকুমেন্টস কেন্দ্র সরকার বা রাজ্য সরকার দিয়েছে, যেমন ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসির কোনো কাগজ থাকলে আপনারা সেটা দিতে পারবেন। 3 নম্বর আছে জন্ম সার্টিফিকেট দিতে পারবেন। 4 নম্বর আছে পাসপোর্ট হিসেবে দিতে পারবেন পাসপোর্ট থাকলে, এবং 5 নম্বরে দেখুন কোনো বোর্ড বা ইউনিভার্সিটি বা স্কুলের কোনো ডকুমেন্টস সেটা আপনারা দিতে পারবেন। 6 নম্বরে আছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা দিতে পারবেন। 7 নম্বর বলা আছে দেখুন ফরেস্ট রাইট সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে বনাধিকার শংসাপত্র থাকলে সেটা দিতে পারবেন, এবং ওবিসি এসসি এসটি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপনারা দিতে পারবেন। তারপর বলা আছে দেখুন এনআরসি সার্টিফিকেট বা ন্যাশনাল রেজিস্টার সিটিজেন সার্টিফিকেট যে জায়গায় চালু হয়েছে সেটা আপনারা দিতে পারবেন।
এবং রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন তৈরি ফ্যামিলি রেজিস্টার থাকলে সেটা আপনারা দিতে পারবেন। সরকারের দেওয়া জমি নথি বা বাড়ির নথি বা দলিল পর্চা থাকলে সেটা আপনারা দিতে পারবেন। তো আপনাদের এই এনুমারেশন ফর্মটি এইভাবে সঠিকভাবে ফিল আপ করে আপনারা সেটা জমা করবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।